জানো তো, সামার যতই আসুক না কেন সকালের দিকে একটু ঠান্ডা ঠান্ডাই থাকে। তো আজকে আমি ছেলেকে নিয়ে একটু বেরিয়েছিলাম সকালবেলা। আগে ওকে নিয়ে হেঁটে এসেছি, তারপরে কাজবাজ শেষ করে স্নান টান করে চলে এসেছি রান্না করতে। তো দুপুরের রান্নাটা করে নেবো, সকালে চা বিস্কিট খেয়ে নিয়েছি। তো আজকে কই মাছ ভিজিয়েছিলাম, আর বেগুনটা নষ্ট হয়ে যাচ্ছিলো, এই 2 পিসেই হয়েছে, তাই ভাবলাম এটাকে ভেজে নিই। আর কই মাছটাকে প্রথমে ভেবেছিলাম তেল পাতুরি করবো, পরে কুণ্ডু বলল যে ফুলকপি আছে, ফুলকপি আলু দিয়ে ঝোল করো। তাই বললাম ঠিক আছে, তাই করে নেব। তো কই মাছগুলোকে নুন, হলুদ আর লঙ্কা গুঁড়ো আর সাদা তেল দিয়ে মেখে রেখেছিলাম, সেটাকেই ভাজতে দিয়ে দিয়েছি। কই মাছ ভাজতে ভাজতে তরকারিটাও কেটে নিয়েছি, মানে যেটাতে কই মাছটা রান্না করব। আর ওইদিকে এক চুলাতে ছেলের জন্য ডিম রান্না করবো, তাই ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি, আর এক চুলাতে ভাত বসিয়ে দিয়েছি। তো ডিমটা সিদ্ধ হয়ে যাওয়ার পরে আমি এটা ছুলে নিয়েছি আর তেল দিয়ে দিয়েছি। আর যে চুলাতে আমি মাছ বসিয়েছিলাম, মাছটা হয়ে গেছে ভাজা, উঠিয়ে নিয়েছি। আর আলু ফুলকপি আগে দিয়ে দিচ্ছি ভাজার জন্য, তারপর গরম মশলা দিয়ে দিলাম, আর একটা মশলা দিয়ে দিলাম, মানে সব গুঁড়া মশলা আগের থেকে ভিজিয়ে রেখেছিলাম, সাথে একটু আদা দিয়েছিলাম। এদিকে ভাতও হয়ে গিয়েছে, এদিকে ঝোলের জন্য জল দিয়ে দিয়েছিলাম, ঝোলটাও বেশ ভালোভাবে ফুটে উঠেছে। তার ভিতরে মাছ দিয়ে দিলাম। আর এদিকে দেখো ছেলে আমার এসে যে কাজগুলো বাড়াই আর কি, এর ভিতরেই ভাত হয়ে গিয়েছে, ছেলের রান্নাটাও হয়ে গিয়েছে, মানে মোটামুটি আমার দুপুরের রান্নাবান্না শেষ। আর যেগুলো বেরিয়েছিল এক এক করে সব ধুয়ে নিয়েছি, আর অল্প কিছু ছিল সেটাও ধুয়ে নিয়েছিলাম। আর এদিকে ছেলে সব কিছু নিচ দিয়ে ফেলছিল, কারণ ঘরের মধ্যে ও আমি ছাড়া আর কেউ থাকে না, ওর বাবা কাজে চলে যায়। ওই আমি যতক্ষণ কিচেনেই থাকি ততক্ষণ ওই আমার পিছন পিছন ঘুরঘুর করে। এগুলো শেষ করে ছেলেকে স্নান টান করিয়ে খাইয়ে ঘুম পাড়িয়ে দিলাম।